হ্যালো। হ্যালো, নমস্কার, শুভ সন্ধ্যা। আমি এই আরজিকর সম্বন্ধে আরেকটা নতুন ভিডিও করলাম। এখনও শোনা যাচ্ছে, যা মিডিয়াতে খবর পাচ্ছি, যে জুনিয়র ডাক্তার নামক একটা বস্তু আছে, তারা এখনও জয়েন করেননি। তারা এখনও আনসিকিউর ফিল করছেন না। যে মেয়েটি মারা গেল, তাদের একজন কলিগ, তার সঙ্গে শোক সন্তপ্ত হয়ে কাজে যোগদান করতে পারছেন না, কাজে মন বসছে না, কাজ টাজ না করে পেমেন্ট তুলছেন, বাড়িতে খাওয়া দাওয়া করে বউ বাচ্চা নিয়ে আনন্দ ফুর্তি করে এখানে ধর্ণা মঞ্চে বসে যাচ্ছেন যে আমরা আনসিকিউর ফিল করছি। আরে আনসিকিউর ফিল করবেন, আপনারা তো বেটা ছেলে ডাক্তার, মেয়েদের আনসিকিউর ফিল করতে হয়। আপনারা, আমার যতদূর সম্ভব মনে হয় যে হসপিটালের কিছু লোক তো এর সঙ্গে জড়িয়ে আছে। জড়িত না থাকলে একটা বাইরের লোক এসে করতে সাহস পাবে না। এবং আপনাদের যে আরজি করের রেপুটেশন খুব ভালো, এখন শোনা যাচ্ছে সব। জানি না আপনাদের প্রতি রাজ্য সরকারের কেন দুর্বলতা। আপনারা কাজে জয়েন করতে পারতেন, সঙ্গে সঙ্গে একাধারে আপনার প্যারালাল আন্দোলন চালাতে পারতেন, কিন্তু না করে পুরা দিনের পর দিন নানা রকম দাবি দাবা বাড়িয়ে চলছেন। এর কোনো প্রয়োজন নেই। এখন একটা নরম গভর্নমেন্ট পেয়েছেন তো, যে এরা কিছুই করবে না, মমতা ব্যানার্জি কিছুই করবে না। মমতা তো মমতাই। যদি অন্য কেউ থাকতো দেখা যেত, কারণ ডাক্তারের মতো একটা পরিষেবা, কোটি কোটি টাকা খরচা সরকারের, তারা এরকম দিনের পর দিন কাজ বন্ধ করে দিয়ে একটা অজুহাত খুঁজছেন। জানি না কোন শকুনির বুদ্ধিতে আপনারা চলছেন। শকুনির বুদ্ধিতে কৌরবরা 100 ছেলে মেয়ে ধ্বংস হয়ে গেছিল, কৌরবরা নির্বংশ হয়ে গেছিল। তা আপনারা চাইছেন যে একটা রাজ্য সরকার একটা ড্রাস্টিক অ্যাকশন নেই। তার পিছনে এখন সিবিআই, রাজ্য সরকারের পিছনে সিবিআই আছে, ইডি আছে, সুপ্রিম কোর্ট আছে, হাইকোর্ট আছে, কেন্দ্রীয় সরকার আছে। সবাই মিলে বলেছে রাজ্য সরকার যদি কোনো অ্যাকশন নেয় আমাদের কোনো আপত্তি নেই, আমরা কিছু বলবো না। অনেক দিন হয়ে গেল তো। আপনারা কেন কার বুদ্ধিতে নিজেদের সর্বনাশ করেছেন আজকে চিন্তা করুন। আপনাদের যদি নো ওয়ার্ক নো পে করে ছাঁটাই করে দেয় যে আমার দরকার নেই, আমি আরজিকর হসপিটাল বন্ধ করে দেবো, আদার দেন আরজিকর হসপিটালে আর অন্য অন্য যেসব হসপিটাল আছে সেখানে কাজ হবে। আপনারা তো এমনি কাজ করছেন না, অমনিও কাজ করছেন না, তাই আননেসারি আপনাদের বসিয়ে বসিয়ে বেতন খাওয়াচ্ছে, আপনারা খাচ্ছেন আর মৌজ মস্তি করছেন, আর ওখানে এসে নাচানাচি একটা আন্দোলনের ডিগ্রি বাড়িয়ে যাচ্ছেন। আন্দোলনের ডিগ্রি 5 দফা ছিল, তার থেকে 10 দফা হয়ে গেছে, এরপরে 20 দফা, 50 দফা। কাজ আমরা করব না, আমাদের বিনা পয়সা দিয়ে যাও। এই যদি ছাঁটাই করে দেয়, রাজ্য সরকার যদি ছাঁটাই করে দেয় যে আমি 24 ঘন্টা টাইম দিলাম, যদি তারা জয়েন না করে আমি ধরে নেব তারা কাজ করতে অনিচ্ছুক, অনিচ্ছুক। যদি আপনারা জয়েন না করেন, আপনাদের যদি ছাঁটাই করে দেয়, আপনারা ঘরে টিকতে পারবেন? বউ বাচ্চা, অনেকে বিয়ে করেছেন, অনেকের বুড়ো বাপ মা আছে, তাদের নিয়ে কোথায় দাঁড়াবেন?
কাজেই বলছি, অনেক হয়েছে, চারিদিকে বন্যা পরিস্থিতি এবং এমনি রোগ জ্বালা লোকের বেড়ে গেছে। আপনারা দয়া করে জয়েন করুন। আশা করি পুজোর আগেই আপনারা জয়েন করবেন। কালকে 7 তারিখ একটা ভালো দিন আছে, এই 7 তারিখে আপনারা জয়েন করে যান। আর তিক্ততা বাড়াবেন না। তিক্ততা বাড়ালে এখন ঠান্ডা লোক যদি রেগে যায়, মমতা ব্যানার্জি বলছে আরও আমি দেখবো, আরও আমি দেখব। কিন্তু এখন যদি মমতা ব্যানার্জি রেগে যায়, আপনারা মহা মুশকিলে পড়বেন। কোথায় যে যাবেন, ঘরে থাকতে পারবেন না। ঘরে গেলে যদি না খেতে পান, আপনাদের তো কেউ নেবে না। আপনারা তো ফুল ডাক্তার এখনও হতে পারেননি। এখানে এখনও আপনাদের ট্রেনিংয়ের মতো চলছে। কাজেই বলছি, ভালো সুবোধ বালকের মতো কারো কোনো শকুনের বুদ্ধিতে চলবেন না, যে শকুনরা চাইছে যদি আপনাদের মাথায় হাত বুলিয়ে মমতাকে ভাগাতে পারে, ওরা ক্ষমতায় বসবে। আশা হবে না, মমতাকে হাঁটাতে আর পারবে না কেউ, বলে দিলাম। কাজে আপনারা আপনাদের নিজেদের ভবিষ্যৎ চিন্তা করে, আশা করি কালকে 7 তারিখ, আপনারা 7 তারিখ রাত্র 8টার মধ্যে জয়েন করবেন। এই আশা ভরসা রেখে, আপনাদের হিত কামনা করে, আপনাদের পরিবারের মঙ্গল কামনা করে, পুজোর সামনে, পুজোর মধ্যেই যদি মনে করেন ডিসচার্জ করে দেয়, কোথায় যাবেন বাচ্চা কাচ্চা নিয়ে? এখনও সময় আছে, জয়েন করে যান। কোনো নাই, রাজ্য সরকার সব দাবি দেওয়া সব মেনে নেবে, সব আস্তে আস্তে হবে। কোনো কন্ডিশন নেই। অ্যাজ ইট ইজ ডাক্তার, আপনারা লোকের সেবা করে যান, লোক আপনাদের দেখবে, ভগবান আপনাদের দেখবে। আমি তো নানা রকম ভিডিওতে বলেছিলাম, কিন্তু কোথায় কাকস্য পরিবেদনা আমি জানি না। এই যে আমার এই ভিডিওগুলো আপনাদের কানে পৌঁছায় কি না, আমি আশা করি এই আমি যত লোককে এই করব, তারা যদি দয়া করে আপনাদের কাছে পাঠান, মমতা ব্যানার্জির কাছে পাঠান, স্বাস্থ্য দপ্তরের কাছে পাঠান, পাঠিয়ে দেন। আপনাদের যদি কোনো রকম সোর্স থাকে, দয়া করে এই ভিডিওটা সেখানে পাঠিয়ে দেবেন। হ্যাঁ, আর চ্যানেলটাকে পারলে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আমার ভুল ভ্রান্তি হতে পারে, আমি পানিশমেন্টও খেতে পারি, কিন্তু আমি খুব বেদনার সঙ্গে বলছি, এইভাবে সত্যিকারের আপনাদের কথা চিন্তা করি আমি এখন, যে আপনারা এতদিন কি করে, এই গভর্নমেন্ট আছে বলে আপনারা এখনও ঠিক আছেন। দেখছেন যে ইউপিতে আছে বা অন্য অন্য জায়গায় আছে, এতদিন হসপিটালে ডাক্তাররাও পারবে না, ডাক্তারদের করা উচিত নয়। আপনারা একটা মানুষের সেবা করবেন বলে আপনারা প্রতিশ্রুতি দিয়ে তাদের কাছে এসছেন। আপনারা কেন হাতে তালি দিয়ে নাচছেন আর আপনারা আন্দোলন করছেন? কারোর বুদ্ধিতে চলবেন না। যে গেছে গেছে, তার আত্মার শান্তির কামনা করুন, সে যেন ভালো জায়গায় পৌঁছে যায়। তার কপালে ছিল মৃত্যু, সেইভাবে আপনারা তাকে বাঁচাতে পারেননি। আপনাদের কলিগরা, আমার মনে হয় যতদূর সব, আবার ওয়ান সেকেন্ড আমি বলছি যে আপনাদের হসপিটালের স্টাফরা জড়িত আছে, সেই জড়িত থাকা কাজেই আপনাদের স্টাফরাই এর সঙ্গে জড়িত থাকে। আবার যদি কোনো কিছু অন্যায় হয়, বাইরের লোক গিয়ে আপনাদের কিছু করবে না। হয়তো বাইরের লোক একটু ঝামেলা করতে পারে, যে পেশেন্ট মারা গেলে একটু ভাঙচুর হতে পারে, কিন্তু ডাক্তারদের উপরে কোনো অত্যাচার হয় না। বাইরের লোকগুলো এগুলো করবে না। আপনাদের নিজেদের লোক আছে, আপনাদের এই কমন সেন্স নাই যে আপনাদের লোকেরাই আপনাদের কলিগকে মেরে দিল। হ্যাঁ, আপনারা সেখানে দিচ্ছেন এ মমতা ব্যানার্জির পদত্যাগ, মমতা ব্যানার্জির পদত্যাগ, রাজ্য সরকারের গাফিলতি। কী করবে রাজ্য সরকার? মমতা ব্যানার্জি এসে হসপিটালে বসে থাকবে? তার যে সব সিকিউরিটি আছে, স্টাফরা আছে, প্রিন্সিপাল আছে, আপনারা নিজেরা আছেন, আপনারা নিজেরা দেখে কমে নিজেদের কলেজকে নিজে বাঁচাতে পারলেন না, নিজেরা ষড়যন্ত্র করে মেরে ফেললেন।
যদি কিছু আরও ফোরকাস্ট হয়ে যায়, আমার তো মনে হয় এগুলো সামথিং হিউমার বিহাইন্ড ইট। এ মনে হয় যে আরজি করের যেসব কর্মকাণ্ড, সেই সব মনে হয় প্রতিবাদ করে অকালে চলে গেল। ঠিক আছে, তার আত্মার শান্তি কামনা করুন, সঙ্গে সঙ্গে আপনারা সেফটিতে থাকবেন। আপনারা বলছি, যেদিন আপনারা আবার মনে করেন যদি আপনাদের এইরকম আর কারোর ঘরে, সঙ্গে সঙ্গে আপনারা ধর্মঘট করবেন, করতে পারবেন, জনসাধারণ আপনাদের সঙ্গে থাকবে। এইরা চিন্তা করুন, যদি পেশেন্ট পার্টিরা আসছে, ঘুরে যাচ্ছে, সেবা পাচ্ছে না, চারিদিকে বন্যা পরিস্থিতি, হ্যাঁ, তারা যদি মনে করে যে আমাদের তো রুগী মরবেই মরবে, আর এরা চুপচাপ বসে আছে, এরা কোনো পরিষেবা দিচ্ছে না, জনসাধারণ যদি একবার খেপে যায়, রেভলিউশন যদি হয়ে যায় একবার জনসাধারণ, তাহলে তো পুলিশও ঠেকাতে পারবে না। আপনারা কতজন আছেন? আপনারা কতজন আছেন? আপনারা কাজেই ভালোভাবে বলছি যে আর কারো বুদ্ধিতে চলবেন না। বলুন যে আমরা কারোর কথাই নয়, রাজ্য সরকার না, সুপ্রিম কোর্ট না, কোনো কিছু নয়, আমরা পরিষেবা দেওয়ার জন্য বদ্ধপরিকর। এত চারিদিকে বন্যা পরিস্থিতি, পশ্চিমবঙ্গের পরিস্থিতি খুব খারাপ, হ্যাঁ, চারিদিকে পূজা পার্বণ, নানা রকম ফ্ল্যাট চলছে। এই রুগীদের সেবা করার উদ্দেশ্য নিয়ে আমরা জয়েন করলাম। আমাদের আন্দোলন থাকবে। ভবিষ্যতে যদি আমরা এরকম কিছু দেখি, তাহলে আমরা পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব। এই বলে দেন, কোনো কন্ডিশন নেই। আপনারা বলেন যে আমরা রুগীদের সেবা করার জন্য, রুগীদের চিন্তা করে আমরা কাজে জয়েন করছি, বাস। কন্ডিশনাল নাই কোনো। সরকার আপনাদের চিন্তা ভাবনা করবে যে না, এরা সত্যিকারেরই, এরা তো কন্ডিশন দেয়নি, আমার ভালো দেখা, এদের ইনক্রিমেন্ট দেওয়া দরকার আছে, এদের প্রমোশন দেওয়া দরকার আছে। হ্যাঁ, আপনারা খুব শান্তিতে থাকবেন। আর ওই মেয়েটার ব্যাপারে আপনারা সবাই একটু করবেন, কামনা করবেন যাতে সে, তার আত্মা ভালো জায়গায় পৌঁছায়, ভালো জায়গায় থাকে, এবং দুঃখ প্রকাশ করুন তার জন্য, কন্ডোলেন্স মিটিং ডাকুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় হিন্দ, বন্দে মাতরম। এই শারদীয়ার শুভেচ্ছা রইল আপনাদের। আপনারা ভালো থাকবেন, স্ত্রী পুত্র নিয়ে, সবাইকে নিয়ে পূজায় ঘুরতে যাবেন। যদি গেলে ভালো হবে। আপনারা যদি কাজ করেন, আপনাদের একটা সুনাম হবে। আর না হলে আপনারা যদি কোথাও বাইরে বেরোন, এখন কেউ হয়তো বলতে পারে এই যে ওই যে ডাক্তারটা এখন আন্দোলন করে আসে, কাজ করে না, বেতন নিচ্ছে, টাকা খাচ্ছে, আর বউ ছেলে মেয়ে নিয়ে ঘুরতে বেরিয়েছে। এসব করবেন না, আপনারা জয়েন করে যান, খুব ভালো। আপনারা বলুন, আপনারা এমনি করে দিন, স্বাস্থ্য দপ্তরকে চিঠি দিয়ে দিন, আমরা রুগীদের সেবার জন্য জয়েন করছি। পশ্চিমবঙ্গের পরিস্থিতি খারাপ, বন্যা পরিস্থিতি, এবং পূজা আসছে, এইসব রুগীর কল্যাণের জন্য আমরা জয়েন করছি। তবে আমাদের কথা চিন্তা রাখবেন, রাজ্য সরকারকে যা যা বলা আছে সেই সব তারা আস্তে আস্তে ফুলফিল করুক। সঙ্গে সঙ্গে আপনাদের গার্ডও দিয়ে যাবে। এখানেই রাখলাম। আবার বলছি, ইনকলাব জিন্দাবাদ, বন্দে মাতরম, জয় বাংলা, জয় ভারত।